আচ্ছা ওইখানে আছে এক, এক আছে একটা পূর্ণ সংখ্যা, এখানে আছে দশমিকের কিছু সংখ্যা। আর আমরা যদি এটা বিয়োগ করতে যাই, বিয়োগটা আমরা কিভাবে করব? তাহলে বিয়োগটা করতে গেলে আমরা পূর্ণ সংখ্যা যে আছে ওই পূর্ণ সংখ্যাটা রাখলাম, আর এই পাশে পূর্ণ সংখ্যার মধ্যে কোনো সংখ্যা নাই, এখানে দশমিক আর শূন্য আছে, শূন্যটা যোগ দিলাম। দেওয়ার পরে কি আছে? এখানে দশমিক দশমিক দিলাম। এই যে সংখ্যাটা আছে পূর্ণ সংখ্যার হাতের ডান পাশে এই সংখ্যাগুলো বসাই দিতে হবে। তাহলে 0 0 9 9 9 বসালাম। বসানোর পরে তাহলে উপরে কি হবে? এখানে তো দশমিক নাই এই সংখ্যাতে, যেহেতু দশমিক নাই আমরা দিয়ে দিব। দেওয়ার পরে এখানে যতগুলো সংখ্যা আছে উপরে অতগুলো শূন্য বসাই দিব। বসানোর পরে আমরা বিয়োগ করবো। 9 আছে 10 হবে 1 হলে হাতের এখানে 10 10 মিলে শূন্য হবে, এখানে হাতের 1 শূন্য হবে, এখানে হাতের 1 আসবে, কত হবে? হ্যাঁ, এখানে হাতের 1 আছে 10 হবে 9 হলে এখানে দশমিক এখানে বসাইতে হবে, দশমিকটা দশমিকের জায়গায় বসবে। আর এই পাশে যে 1 আছে ওই পাশের 1 এই পাশে আসবে। তা আসার পরে 1 1 মিললে কত হবে? বিয়োগ করলে শূন্য হবে। তাহলে সিস্টেমটা হচ্ছে পূর্ণ সংখ্যার পরে যদি কোনো সংখ্যা না থাকে আর নিচেরটা যদি দশমিক হয়, তাহলে আমরা যতগুলা গড় আছে ওই গড়গুলো আমরা দিয়ে দেবো, দিয়ে স্বাভাবিক বিয়োগ করে নিলে হবে। দশমিকের যে অবস্থান আছে দশমিকের অবস্থানে দশমিকটা বসায় দিলে হবে। ঠিক আছে।